আর আজকে চলে আসছে হচ্ছে খুলনা বিএনএস তিতুমিরে রূপসা নদীর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই পাশে বাংলাদেশ নৌবাহিনীর অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় শিপ এবং জাহাজ, ওইদিকে আর অনেকগুলো আছে। আমার একটা জিনিসই মাথায় আসে না যে কোন বিজ্ঞানী এই গাছটার নাম রাখছিল কলকাতা গাছ। এই পাতাটা কি দেখে তার গোল মনে হলো, এটা আমি খুবই কনফিউজ। এই জায়গাটার নাম কেন চরের হাট দেওয়া হলো? এইখানে তো কোনো চর দেখতে পাচ্ছি না। এই জায়গাটা একসময় তো বাই বাই খুলনা। চলে আসলাম যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে। আজকে অনেক পশু পাখির সাথে পরিচয় করাই দেবো। শখের একটা মুভি দেখছিলাম, ওই মুভিতে যে উট পাখি দৌড়ে দৌড়ে গাড়ি ঠুকাইছিল, এ হচ্ছে সেই উট পাখি। আই লাভ বিনোদিয়া। এই বিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক বেশি ভালো আছি। আর আজকে চলে আসছে হচ্ছে খুলনা বিএনএস তিতুমিরে। দেখতে পাচ্ছেন এখানে আসার পরে যে ভিউটা, আর এইদিকে দেখেন কত সুন্দর অনেক বড় একটা জাহাজ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রূপসা নদীর পাশ দিয়ে। দেখতে পাচ্ছেন এই পাশে বাংলাদেশ নৌবাহিনীর অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় শিপ এবং জাহাজ, ওইদিকে আর অনেকগুলো আছে। এ হচ্ছে আমার কাকা আশিক কাকা, আর হচ্ছে জুলফিকার। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আর ওইদিকে চরের হাট নামে একটা জায়গা আছে, সেইখানে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা। এইখানে আসার পর একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে মানে আমি যে বাংলাদেশের মধ্যে আছি, এটা মানে কখনোই মানে ফিল করার মতো না যে আমি বাংলাদেশের মধ্যে। আসলেও মনোমুগ্ধকর জায়গা এটা, মানে একটা মানুষের মনটা অনেক ভালো করার জন্য এই জায়গাটাকেই আমি মনে করি যথেষ্ট। এদিকে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে, এবং এই নদীর যে শীতল একটা বাতাস, সেটা আপনার মনকে অটোমেটিক ভালো করে দিবে। এটা আমার কাকার অফিস, ওই যে ওইটা। भूल जाते हैं दिल के गुना मेहमान है वो। আমরা চরের হাট চলে এসেছি। আমরা এইখান থেকে কিছু ফটো সেশন করবো। এই সাইড থেকে চলে এসেছি, দেখা যাক কি ছবি তুলি। তো কাকার কাছে একটা প্রশ্ন, আর সেটা হচ্ছে এই জায়গাটার নাম কেন চরের হাট দেওয়া হলো? এইখানে তো কোনো চর দেখতে পাচ্ছি না। এই জায়গাটা একসময় অনেক বড় চর ছিল অনেক আগে, এবং বিশাল জঙ্গল ছিল। এবং 5 আগস্টের পরে এই জায়গাটা যখন নেভির তত্ত্বাবধানে আসে, তখন নেভি নিজ উদ্যোগে এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং এটা পার্ক সিস্টেম করছে, অনেক দোকান, ভালো ভালো রেস্টুরেন্ট এবং ব্রিজ, বোট, তারপর হচ্ছে ব্রিজের ব্যবস্থা করছে। তারপরে এই জায়গাটা এত সুন্দর বা পরিপূর্ণতা পাইছে। আচ্ছা, এবার বুঝতে পারছি। কারণ এইখানে এসে একটা জিনিস খুব রিয়েলাইজ করতে পারছি, সেটা হচ্ছে পৃথিবীতে এত শত বালিকা থাকা সত্ত্বেও আমরা কেন সিঙ্গেল? বাবার না বিষয়টা লাগাইনি পরে জীবন্ত ভাষায় মধুরে
সকাল 6টার সময় উঠে খুলনা রেল স্টেশনে চলে আসলাম। এখান থেকে আমরা ট্রেনে করে যশোর যাব, যশোর থেকে ফরিদপুরে। তো ফাইনালি চলে আসলাম স্টেশনে এবং আমাদের প্রথম যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে আমরা মিস করি। সেটা হচ্ছে 6টা 45 ছিল। ওইটা মিস করার পর এখন হচ্ছে 7টা 15 যেটা আমরা হচ্ছে এটা এখানে খুলনা থেকে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে থাকেন। তো বাই বাই খুলনা, চলে যাচ্ছি এখন ফরিদপুরে। আর আমরা যশোরের খুবই কাছাকাছি চলে আসছি। এরপরের যে স্টেশন সেটা হচ্ছে দুধলিয়া, দুধলিয়ার পরে হচ্ছে যশোর। তো ফাইনালি আমরা খুলনা থেকে যশোর মাত্র এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছেন যশোর জংশন চলে আসছি। আর এখন হচ্ছে এ হচ্ছে ভিউ, মোটামুটি অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে। ওইখানে গিয়ে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। ফাইনালি বিনোদিয়া ফ্যামিলি পার্কে চলে এসেছি। এইখানের প্রতি টিকিটের মূল্য 100 টাকা। তো এখন আমরা যে দিকে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের আজকে অনেক পশু পাখির সাথে পরিচয় করাই দেবো, যেটা আপনারা কখনোই দেখেন নাই। তো ফার্স্টে এইদিকে যাই, তারপর হচ্ছে এক এক করে দেখাবো। এটা হচ্ছে হাসলি, দেখেন। আর এটা হচ্ছে রিংনেট, দেখেন কত সুন্দর, মানে দেখতে এত সুন্দর, জাস্ট অসাধারণ। কাছের থেকে দেখাও। আর ওইটা হচ্ছে মদন টিয়া, মদন টিয়ার শরীর থেকে কথা উঠে ফেলে গেছে সব। আর এইটা হচ্ছে আপনার বিরামা ও সিল্কি, এটা হচ্ছে সিল্কি আর ওইটা হচ্ছে ড্রামা। ছোটগুলো সিল্কি আর ওই বড়টা হচ্ছে বিরামা। দেখেন ওই ছোটগুলো হচ্ছে সিল্কি আর ওই বড় যেটা ওইটা হচ্ছে ড্রামা। দেখেন কেমনে ঠোক দেয়। চোখটা তো ভালোই দিচ্ছে। আর এই যে এইটা হচ্ছে আপনার ফ্রিজ, আর এটা হচ্ছে ফ্রিজিয়ান, দেখেন হচ্ছে ফ্রিজিয়ান। মেসোবাগ দেখাবো, মেসোবাগ যেটা হচ্ছে বন বিড়াল নামে পরিচিত। না বন বিড়াল নয় পরিচিত, কারণ মেসোবাগ আর বন বিড়াল কি একজনের মতো। হ্যাঁ এই যে মেসোবাগ, ওই আঙ্কেল মেসোবাগ। এই বানতো তুমি তাহা সজারু, দেখেন এটা সজারু। সজারু যারা নিচ্ছকে দেখেন না, এটা দেখেন যে মাঝে মাঝে ডিসকভারিতে চ্যানেলে দেখেন যেগুলা, এটা হচ্ছে সেইগুলা সজারু। আর এইটা হচ্ছে এই ভাল্লুক ভাল্লুক, ভাল্লুক। এখানে কি করে ওর নখ কত বড়। এটা হচ্ছে ভাল্লুক। আরে জি ভাই, আর এটা হচ্ছে বানর। এবার দেখ ও দেখটা ওরা ওরা মা পাশা দেখে লাল হয়ে গেছে, ওর মা হলো মারে। আর এটা হচ্ছে ছোট ছোট কোয়েল পাখি। এইটা হচ্ছে খরগোশ। আর ওইগুলো হচ্ছে গিনিপিগ। গিনিপিগ আর খরগোশের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য। আর গ্রামে হয়তো গ্রামের মানুষজন দুইটারই খরগোশ বলে, এটা কখনোই বলবেন না, এটা বল। দেশও যেমন দেখতে হচ্ছে কাদাকনাথ মুরগি, দেখেন ভারতের কাইল্লি। ভারতের মন মানসিকতাও কাইল্লি, ওরাও কাইল্লি, মিল আছে। পকের একটা মুভি দেখছিলাম, ওই মুভিতে যে উট পাখি দৌড়ে দৌড়ে গাড়ি ঠুয়াইছিল, এ হচ্ছে সেই উট পাখি। দেখেন পশু পাখির পর্ব শেষ। এখন হচ্ছে আমরা এই পাশে যাব, এইদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দোলনা আছে, তারপর মানে বসার জন্য এত সুন্দর সুন্দর পেস
স্টেজ এবং অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং মনোরম পরিবেশ। জাস্ট ভিউটা দেখেন, ভিউটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এক কথায়। I love বিনোদিয়া। আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে পার্কের ঠিক পূর্ব সাইডে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি এই পার্কে কেউ আসতে চান তো আসতে পারেন, মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।